বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ঘিরে এখন রহস্যের নাটক। এক যুবকের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 19 আগস্ট সেবাচিম হাসপাতালে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে হুসাইন আল সুহান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দাবি, সুহান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা। গ্রেপ্তারের পর থানা ঘেরাও, কর্মবিরতি স্থগিত, চিকিৎসক কর্মচারী বনাম ছাত্র জনতা সব মিলিয়ে আন্দোলন এখন অচল অবস্থার মুখে। প্রশ্ন উঠছে, এই সুহান আসলে কে? ছাত্রলীগ নেতা না আন্দোলনের সমন্বয়ক? সুহানকে আন্দোলনের সমন্বয়ক দাবি করে এদিন থানা ঘেরাও করে সন্ধ্যা 6টা থেকে রাত 11:30 পর্যন্ত বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় থানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এর আগে সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে ও সড়ক আটকে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এই ঘটনায় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, সুহানকে সেবাচিম হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার মামলা সহ জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সুহান ছাত্রলীগ নেতা। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রলীগের ক্যাডার সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও পলাতক শেখ হাসিনার মামাতো ভাই খোকন সেননিয়াবাতের অনুসারী। তাকে গ্রেপ্তারের সময় স্বাস্থ্য খাত আন্দোলনের কয়েকজন সদস্য জোর করে টহল পিকআপে উঠেছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সুহানকে হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সদস্য তাহমিদ ইসলাম দায়ান বলেন, মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল, তাই আমরা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে পুলিশ আমাদের সমন্বয়ক সুহানকে নিয়ে গেছে। এর আগে 18 আগস্ট বরিশাল সেবাচিম হাসপাতালে হামলা চালিয়ে কর্মকর্তা কর্মচারীদের আহত করার অভিযোগে 4র্থ শ্রেণীর কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী ও অজ্ঞাত আরও 80 জনকে আসামি করে মামলা করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।